আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। আর আজকে হচ্ছে কি রবিবার বিকেলবেলা, আর বাজে হচ্ছে এখন 5টা মতন। রোদটা একটু পড়তে তারপর বেরোচ্ছি। আসলে ভীষণ গরম, রোদের মধ্যে বেরোতে পারতাম না, এই জন্য আর কি। তো সামনে বুঝতেই পারছো পয়লা বৈশাখ আছে, তো সেই জন্য তো একটু কেনাকাটি থাকবেই। আর সবে মাত্র এসেছি আমরা, কালকে এসেছি আর আজকেই ওই জন্য বেরোচ্ছি। কালকে সময় হয়নি বেরোনো, একটু টায়ার্ড ছিলাম, তোমাদেরকে তো বললাম আগের ব্লগেই, এই জন্য আজকে একটু বেরোচ্ছি। আর বাঙালিদের পয়লা বৈশাখে একটু আধটু টুকটাক না কেনাকাটি করলে হয় না। আর আমাদের তো যেহেতু এখন বাইরে চলে গেছি, আরও প্রচুর জিনিসপত্রের দরকার হচ্ছে, টুকটাক কেনাকাটি করতেই লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিভাবে কি যাচ্ছি, সবটা তোমরা বুঝতে পারবে দেখলে আস্তে আস্তে। তো দেখতে থাকো। আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেই কাজটা আগে মিটিয়ে তারপর হচ্ছে কি যাবো। তো তোমাদের তো বলাই হয়নি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। তো দেখো এখানে তোমাদের দাদাভাই রেডি হয়ে বাইক নিয়ে একদম দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে লিজাও রেডি হয়ে গেছে, আমিও বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি তিনজনে যাব বাঁকড়াতে, বাঁকড়া একটু দরকার আছে। আর ওখান থেকে হচ্ছে কি আমি আর লিজা যাব ময়দানে, ময়দান থেকেই মেন মার্কেটিং মানে শপিংয়ে আছে আমাদের। আর তোমাদের দাদাভাইকেও একটু দরকার ছিল বলে এই জন্যই আমরা যাচ্ছি বাঁকড়াতে তিনজনে মিলে। আর এই যে দেখো এসে গেছি এখন হরিমোহন মিষ্টির দোকানে। আর এইটা আমাদের এখানে খুব ফেমাস দোকান, আর মিষ্টিটা ভীষণ ভালো হয়, সেই জন্যই এলাম। আর তোমাদেরকে আগের হয়তো বলেছিলাম যে আমাদের বাড়ির থেকে ওই ঝাঁপ চড়কের সময় ঝাঁপেতে যে সন্ন্যাসীদেরকে জল মিষ্টি খাওয়ানো হয় সেইটারই অর্ডার দিতে আমরা এসেছিলাম। আগের বছর ওখান থেকেই অর্ডার করা হয়েছিল, ওখান থেকেই মিষ্টি দেওয়া হয়েছিল। যেহেতু এবছর এখানে আছি তো ভাবলাম কি এখান থেকে একটু অর্ডারটা করে দিলেই মানে ভালো হয় আর কি, এরকম ভেবেছিলাম। তো এখানে এসে দোকানে এসে সব মানে মিষ্টি ফিষ্টি প্রায় আমরা নিজেদের মতো করে ঠিকও করে ফেললাম। তারপর শুনলাম কি যে বলছে অর্ডার নেবে না, আর যেহেতু পয়লা বৈশাখের প্রচুর চাপ আছে এই জন্য আগে থেকে কোনো অর্ডার নিচ্ছে না, যখন আসবে তখনই মিষ্টি নিয়ে যেতে। এবার সেটা শুনে আমরা একটু খারাপই লাগলো, কারণ কি এবার মানে যদি মিষ্টি না থাকে, পছন্দসই মিষ্টি যদি আমরা না পাই, সেই জিনিসটা একটু খারাপ লাগলো। তো যাই হোক, কিছু করার নেই, একটু হতাশই হলাম। তারপর দেখো ওখান থেকে আমি আর লিজা টোটোয় উঠে গিয়েছিলাম, এখন যাচ্ছি ময়দান, আর তোমাদের দাদাভাই বাড়ি চলে গিয়েছিল। আর দেখো আস্তে আস্তেই অনেকটা রাস্তায় জ্যাম ছিল, সন্ধেই হয়ে গিয়েছিল, আর টুকটাক জিনিসপত্র দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এত ভিড় ছিল ময়দানে, মানে আমাদের এই ভিড় কাটিয়ে কাটিয়ে যেতেই অনেকটা সময় লেগে গেছে, আর পুরো জায়গাটা জ্যাম ভর্তি, মানে গাড়ি পাসই হচ্ছে না, এই জন্য পুরো সন্ধে মতনই হয়ে গেল আস্তে আস্তে। তো যাই হোক, দেখি কী কেনাকাটি করা যায়। আর সব জিনিসই পছন্দ হচ্ছে, অনেকদিন পর এলাম, মনে হচ্ছে সবই মনে হচ্ছে একটু আধটু কিনি আর কিনি। তো এখানে লিজা একটু দাঁড়িয়ে গেছে চাবির রিং দেখে, ওর চাবির রিংয়ের প্রতি ভীষণ একটা আছে, চাবির রিং দেখলেই ও দাঁড়িয়ে যায়। তারপর এসেছিলাম দেখো এরকম এই ছোট্ট ছোট্ট কানের পাওয়া যাচ্ছে, তো এমনি ইউজের জন্য নর্মালি সচরাচর এদিক ওদিক যায়, সবসময় তো সোনাটা এখন আর পরি না, এই জন্য মনে হয় যে কয়েকটা নিয়ে রাখি। তো আমি দুটো নিলাম, লিজা দুটো নিল, এরকম টুকটাক কেনাকাটি হলো। এইগুলো না খুব মিস করি জানো তো, যখন কলেজে পড়তাম, আমার হাওড়া গার্লস এখানেই মানে কলেজ ছিল, মানে হাওড়া ময়দানেই, তো খুব মিস করতাম। তখন আর আসতাম তো যা ইচ্ছা টুকটাক জিনিসপত্র কিনতাম, মানে ছোটোখাটো মানে টুকটাক, মানে খুব দামি জিনিস না, খুব অল্পর মধ্যে, যেরকম 10 টাকা 20 টাকার এসব কানেরগুলো পাওয়া যায়, তো এরকমগুলোকে কিনতাম, খুব মিস করি এখন সেগুলোকে। তারপর দেখো এখানে এসেছি হচ্ছে কি একটু ম্যাক্সি দেখতে, তো নিয়েছিলাম এই দুটো ম্যাক্সি, বেশ ভালো লাগছিলো, কিন্তু তারপর পরে যেন একটু মনে হচ্ছে যে এটা সুতির না, একটু কীরকম লাগছে, তারপর আর নিলাম না, কিন্তু এই দুটো খুব পছন্দ হয়ে গিয়েছিলো। আর তারপর দেখো এত আমার কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, ভিড়ের মধ্যে যেন কিছুই ভালো লাগছে না, ঠিক এনার্জি পাচ্ছি না, তাও টুকটাক জিনিসপত্র কিনছি আর করছি। আর এইগুলো মিস করি, অনেক দিন পর আসছি তো বেশ ভালো লাগছিলো, তবে যতই কষ্ট হোক আর হোক শপিং করার সময় কোনো কষ্ট মনে হয় না। তো যাই হোক, তারপর দেখো এই দোকান থেকে এসে দুটো ম্যাক্সি নিয়েছিলাম তারপর, আর এই দুটো বেড কভার নিয়েছি। আসলে আমাদের এখন প্রচুর বেড কভার লাগছে ওখানের জন্য, তারপরে ট্রেনে যাতায়াতের জন্য গায়ে দিতে লাগে আর লাগে, এই জন্য আর কি। তো বিভিন্ন রকমের জন্য নিলাম দুটো। আর পয়লা বৈশাখের সময় তো মানে শুধু আমরা সাজবো, আমরা মানে করবো সেটা তো নয়, আমাদের মজা সেটা তো নয়, ঘরটাকেও তো সাজাতে হবে সুন্দর করে, এই জন্য কয়েকটা বালিশের কভার নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে সবটা দেখাবো। আর দেখো এখন এসে গেছি স্টাইল বাজারে, কিছু জিনিসপত্র নেওয়ার আছে, মানে পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে কিছু নেওয়ার আছে, আমার মা বাবার তরফ থেকে কিছু নেওয়ার আছে, তো মানে সব কিছু। আর কি বলো তো, এখনকার এমন হয়ে গেছে না, এইসব জামা কাপড়ের ব্যাপারটা কেউ আর কিনে দিতে চায় না, কারণ কি কার কীরকম কী পছন্দ না পছন্দ কেউ এই ভরসাটা পায় না, এই জন্য সবাইকে আর কি ওই বলেই দেয়, বাজেট বলে দেয়, দিয়ে দেয়, আর সেটা নিজেদের পছন্দ মতন আমি একটু কিনেই নিই। তো দেখো এই তিনটে মতন ড্রেস পছন্দ হয়েছিল, নিয়েছিলাম।
আর মানে মানে মনে হলো যে দেখি ট্রায়াল দিয়ে দেখি কীরকম কী লাগছে বলে এই ড্রেসগুলো নিয়েছিলাম, ট্রায়াল দিলাম, তোমাদেরকেও একবার শেয়ার করলাম। আর কীরকম হয়েছে তোমরা জানাবে পরে। আর তোমাদেরকে আমিও বাড়িতে গিয়ে দেখাবো যে কোন কোন ড্রেসগুলো আমি নিয়েছি আর কেমন লাগছে, তোমরা বলো কোনটাতে কীরকম কী লাগছে একটু বলো, কমেন্টে জানিও আর কি। আর দেখো এখানে তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে কি বাড়ি এসেছি, বাড়ি আসতে আমাদের 10:30 বেজে গেছে প্রায়, কারণ রাস্তাতে প্রচুর জ্যাম ছিল, প্রচুর জ্যাম। মা আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল ডোমজুড়ের দিকে আর বিরিয়ানি নিয়ে এসেছে রাতের জন্য। আর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, সেই দুপুরে খেয়ে বেরিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি নিচ থেকে, আর ভীষণ টায়ার্ড লাগছে, একদম ভালো লাগছে না। আর তো ভাবলাম কি কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে তো সেভাবে তখন দেখানোই হয়নি, ভাবলাম এখন দেখাই। তো তারপর ভাবলাম কালকে সকালে দেখালেও হতো, কিন্তু কালকে সকালবেলা বাড়িতে থাকবো না, বেরিয়ে যাব, এই জন্য ভাবলাম এখনই সময় আছে, এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে একবার তাড়াতাড়ি দেখিয়ে নিই কী কিনে মানে কেনাকাটি কী করেছি। তো দেখো ফার্স্টেই হচ্ছে যেগুলো আছে পরপর দেখাই। এখানে কিছু হচ্ছে কি ওই পিলো কভার নেওয়া হয়েছে, এগুলো আর কি দেখাবো আলাদা করে। 4টে নিয়েছি, দুটো হচ্ছে এইরকম প্রিন্ট আর দুটো হচ্ছে এইরকম প্রিন্ট এটা। আর হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা ওই পাশ বালিশের জন্য কয়েকটা নিয়ে আসছে, মানে এইগুলোই নিয়েছি। আর হচ্ছে দুটো বেড কভার নেওয়া হয়েছে। এটা একটা আসলে পয়লা বৈশাখের সময় একটু আধটু এইসব জিনিস ঘরের জিনিসপত্র কিনে নিই, এই জন্য। এটা একটা, বেশি আর খুলছি না, খুললে আবার গোছাতে হবে, এই জন্য বেশি খুলছি না, অল্প অল্প করে দেখাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এটা একটা, দুটো বেড কভার, এটা সেট না, এটা এমনি নর্মাল। আর এটার দাম নিয়েছে হচ্ছে ওই 250 টাকা মতন করে নিয়েছে এক একটা। সোজা করা হয়নি, যেভাবে দিয়ে দিয়েছে সেভাবে নিয়ে চলে এসেছি। এই যে এটা দেখো নর্মাল একটা কুর্তি, এটা তো তোমাদেরকে দেখালাম নাকি খেয়াল করছে না, এটা নর্মাল একটা কুর্তি নিয়েছি পয়লা বৈশাখের জন্য। আর এটা একটা ড্রেস, মানে ওই 2 পিস যেগুলো হয়, এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন ট্রায়াল দিই, তখন তো দেখালাম, নিয়েছি, পছন্দ হলো নিয়ে নিয়েছি। এই যে এটা একটা, আর এর সাথে তো এটার দাম নিল 800 টাকা মতো দাম নিয়েছে এটার। আর আগের কুর্তিটার দাম নিয়েছে ওই 250, 220 এরকম হবে। আর এটা একটা, এটাও 2 পিস, এটাও তো তোমাদেরকে দেখালাম তখন, এটাও একটা 2 পিস। এটার দাম নিয়েছে 500, 550 মতন হবে, আমার এক্সাক্ট দামগুলো মনে নেই। এটা 60% অফারে আছে। আর যাই হোক আর সেরকম বিশেষ কিছু নেওয়া হয়নি। এটা তো আমার ড্রেস নাইটি আছে ম্যাক্সি, আর এইগুলো অফারে ছিল বলে নিলাম। এটা খুলতে পারছি না, জাস্ট তোমাদেরকে এইভাবে দেখিয়ে রাখছি। এই যে দেখো ডিনার সেট, এটা অফারে পেয়েছি, ডিনার সেট 20 পিস আছে। ওই কি ছিল 1500 টাকার উপর কেনাকাটা করলে একটা গিফট ছিল, এটা সেরকম ব্যাস। আর নর্মাল এখানে একটা এরকম প্যান নেওয়া হয়েছে আর দুটো বাটি স্টিলের, ব্যাস। আর প্রচুর ভিড় ছিল, ঘুরে ঘুরে কিনতে আর ভালো লাগছিল না, যা পেয়েছি টুকটাক কেনা নিয়ে চলে। রাস্তায় প্রচুর ভিড় আর একদম ভালো লাগছিল না, এনার্জি ছিল না মনে হচ্ছিল, আর মানে টায়ার্ড লাগছিল, প্রচুর হাঁটাহাঁটি করে ভিড় ভাড়টা, এর মধ্যে আর ভালো লাগছিল না। তো যাই হোক চলো, এই পয়লা বৈশাখে কেনাকাটা হয়েছে, আর সেরকমভাবে যা দেখেছি টুকটাক তাড়াতাড়ির মধ্যে নিয়ে ফেলেছি, সেরকমভাবে অত দেখাশোনা করার সময় হয়নি। চলো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে হয়তো, আর বেশি ভিডিওটা বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।